কিছুদিনের স্বস্তির পরেই শহর জুড়ে ফের গরম। যদিও সামনে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে, কিন্তু শহরে যতই ঝড় বৃষ্টি হোক না কেন, পাহাড়ে যাওয়ার স্বাদ তো আর মেটাতে পারবে না শহর। তার জন্য আপনাকে যেতে হবে উত্তরবঙ্গেই। আর এই উত্তরবঙ্গেই আরও এক অজানা ডেস্টিনেশন হলো মিম বস্তি। এই মিম বস্তিতে রয়েছে মিম টি এস্টেট। চা চাষকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই মিম বস্তি নামে একটি পাহাড়ি গ্রাম। সুখিয়া পোখরি থেকে লেপচা জগতের মাঝে একটু নিচের দিকে অবস্থিত এই টি গার্ডেন। 1800 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হওয়া এই চা বাগান 390 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। আসলে মিম শব্দটি এসেছে মেম থেকে। স্থানীয় বাসিন্দাদের মতে এই চা বাগান একজন ইংরেজ মহিলার। সেই ইংরেজ মহিলাকে মেম সাহেব বলতেন সেখানকার সাধারণ মানুষ। সেই মেম সাহেব শব্দ থেকেই এই বিস্তীর্ণ চা বাগানের নাম হয়েছে মিম বস্তি। এই গ্রাম থেকে আপনি দূরের কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য মন ভরে উপভোগ করতে পারবেন। এই চা বাগানের মধ্যেই রয়েছে একটি চা তৈরির কারখানাও। একেবারে তুলি দিয়ে আঁকা ক্যানভাসের মতো সুন্দর এই গ্রামে 2 থেকে 3 দিন থাকলেই আপনার সারা সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যাবে। এই গ্রামের মধ্যে কম বসতি থাকলেও সেই সমস্ত ছোট ছোট বাড়িতেই রয়েছে থাকার জায়গা। সুস্বাদু খাওয়া দাওয়া ও থাকার পাশাপাশি আপনি চাইলে এত দূরে এসেও অফিসের কাজও সেরে নিতে পারবেন এই গ্রাম থেকেই, কারণ এখানকার হোমস্টেগুলিতে রয়েছে ইন্টারনেটের ব্যবস্থা। এই মিম বস্তিতে মন শান্ত করতে চাইলে আপনি একটি বৌদ্ধ মনেস্ট্রিতেও যেতে পারেন। একেবারে শান্ত স্নিগ্ধ এই বৌদ্ধ মনেস্ট্রিতে বৌদ্ধ সন্ন্যাসীদের আনাগোনা এবং তাদের প্রার্থনা দেখার সুযোগও পেয়ে যাবেন এখানে। তাই দেরি না করে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিন আর ঘুরে আসুন এই মিম বস্তি থেকে। মিম বস্তি যেতে গেলে আপনাকে প্রথমে এনজেপিতে আসতে হবে। সেখান থেকে শেয়ারে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই মিম বস্তিতে।